নেপালে পালানোর চেষ্টা বানচাল হয়ে গিয়েছে। গতকালই গ্রেফতার হয়েছেন তৃণমূল কংগ্রেসের পুষ্পা। ঝুঁকতেই হয়েছে পুষ্পাকে। পানিট্যাঙ্কি সীমান্তে এসটিএফ এর হাতে গ্রেফতার হয়েছেন জাহাঙ্গীর খান। অভিষেক ঘনিষ্ঠ ফলতার তৃণমূল নেতার বিরুদ্ধে অভিযোগের পাহাড়। পুনর্নির্বাচনের ঠিক আগে ভোটের ময়দান থেকে উধাও হয়ে গিয়েছিলেন জাহাঙ্গীর। নেপালে ঘাঁটি গাড়ার ছক ছিল ফলতার দাপুটে তৃণমূল নেতার। নেপাল সীমান্তে বাড়ি ভাড়া নিয়ে সপরিবারে জাহাঙ্গীর লুকিয়েছিল। ক্রাউন প্রিন্সকে 1,68,000 ভোট পাইয়ে দিয়েছে। লোকসভায় একটা সেগমেন্টে 1,68,000 ভোট। বিজেপি নিকটতম প্রতিদ্বন্দ্বী 15,000, সিপিআইএম 2,000। সেই পুষ্পা পালিয়ে গিয়েছে। পুষ্পার হয়ে যখন প্রচার করতে গিয়েছিলেন বলেছিলেন জাহাঙ্গীর আমাকে বলেছে, আর জাহাঙ্গীর বললে তো করতেই হবে। জাহাঙ্গীর বলেছে যে ইলেকট্রিক ক্রিমেটোরিয়াম বানিয়ে দিন, 4 তারিখের পর যারা হার্ট অ্যাটাকে মারা যাবেন কাজে লাগবে। এখন সেই ইলেকট্রিক ক্রিমেটোরিয়ামও নেই, জাহাঙ্গীরও নই, ফলেন প্রিন্সকেও দেখা যাচ্ছে না। গতকাল অবশ্য চার্টার ফ্লাইটে গেছেন, গতকাল না তার আগের দিন। আমার কথা হচ্ছে যে পার্টিকে বেকায়দায় ফেলে ক্যান্ডিডেচার যে তুলে নিল তার সাসপেনশন হলো না, কথা তুললাম আমরা, বলা হলো যে টুইটে দেখে নাও। তো এখন টুইটেই দেখতে পাচ্ছি জাহাঙ্গীর ধরা পড়েছে। তো এবার জাহাঙ্গীরের বিরুদ্ধে ব্যবস্থা নিতে গেলে অনেক সমস্যা থাকতে পারে। জাহাঙ্গীর আবার যদি অ্যাপ্রুভার হয়ে যায় কোনোভাবে, এরকম অনেকে বলছে যে জাহাঙ্গীর যদি মুখ খোলে তাহলে খুব কেলেঙ্কারি হতে পারে। ফলতা পুনর্নির্বাচনের ঠিক দুদিন আগে ভোটের ময়দান থেকে উধাও হয়ে যান তৃণমূল প্রার্থী জাহাঙ্গীর খান। নেপালে ঘাঁটি গাড়ার ছক ছিল ফলতার এই দাপুটে তৃণমূল নেতার। নেপাল সীমান্তে বাড়ি ভাড়া নিয়ে সপরিবারে থাকছিলেন তিনি সেখানে। নেপালের স্কুলে সন্তানদের ভর্তিও করেছিলেন জাহাঙ্গীর, এমনটাই সূত্রের খবর। বেশ করেছে, এইগুলোকে বাড়িয়েই তো এই জিনিস হয়েছে। ও তো সেদিনকেই অন্যায় করেছে যেদিনকে মাঝপথে ভোটের থেকে সরে যেতে গেছে। কেন পালিয়ে বেড়াচ্ছে? এরা এইসব করে তো দলের মুখ পুড়িয়েছে। এবং আমাদের যারা আমরা দলের সৈনিক, দলের অবস্থানটাকে আমরা মানুষের কাছে তুলে ধরি, এদের জন্য আমাদের কাজ বারবার কঠিন হয়েছে। জাহাঙ্গীরের গ্রেফতারি নিয়ে কি বললেন মুখ্যমন্ত্রী, দেখুন। যেভাবে ছিন্নমূলের অবস্থা হয়েছে, আগামী বিএমসি নির্বাচনেও তৃণমূলের অবস্থা তার থেকেও যাতে করুণ হয় সেটা আপনারা দেখবেন। পুষ্পা ঝুঁকে গাড়ি বলেছিল, ঝুঁকতে ঝুঁকতে পুষ্পা হারিয়ে গেছে। এখানেও যে ডাকাতটা আছে পুলিশ মন্ত্রীর উপরে ছেড়ে দেন, ডাকাতটাকে ঠিক করার দায়িত্ব আমার।